ফেসবুকে ঢুকে না আমার ঘৃণা লাগছে। আমরা এত ন্যারো মেন্টালিটির, এত নিকৃষ্ট মেন্টালিটি, এত ন্যারো মানসিকতা নিয়ে আমরা চলি। আসলে আল্লাহ তাআলা বিপদ দেন যে মানুষের মানসিকতা কেমন, মানুষের দৃষ্টিভঙ্গি কেমন, মানুষ কিভাবে বিপদকে ফেস করে, এসব বিপদ আপদ দিয়ে মানুষকে পরীক্ষা করে আল্লাহ তাআলা, আমার কাছে যেটা মনে হয়। আমি যখন ফেসবুকে ঢুকি তখনই দেখছি মানে সমালোচনার একটা বন্যা বইছে। একদিকে বন্যা বইছে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। চট্টগ্রাম অঞ্চলের অবস্থা খুবই খারাপ। সেখানের মানুষ মানে ঘর বাড়ি বিলীন হয়ে যাচ্ছে, মানুষ পানিতে ভেসে চলে যাচ্ছে, পশু পাখি গরু ছাগল থেকে শুরু করে কোনো কিছু রাখতে পারছে না, মানুষ ভেসে চলে যাচ্ছে। মানুষের বাচ্চাদেরকে বাপ কোলে নিয়ে মাথার উপর পর্যন্ত, বাপের এই পর্যন্ত পানি, বাপ কোনোরকম নিজের বাচ্চাদেরকে কোলে নিয়ে পার বা কোনো একটা মাটি খোঁজার চেষ্টা করছে। এরকম অবস্থাতে আমি দেখেছি যে সারা বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি এগিয়ে আছে সাহায্যার্থে বা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সত্যিকার অর্থে যদি বলি, আপনাদের অনেকের খারাপ লাগতে পারে, যারা আসলে দাড়িওয়ালা, যারা আমাদের দেশে আলেম ওলামা নামক এই মানুষগুলো সবসময় বসে থাকে কখন এরকম প্রাকৃতিক দুর্যোগ হবে আর তারা ঝাঁপিয়ে পড়বে। প্রত্যেক বছর তারা উদাহরণ দিয়েছে, এবারও গেছে। আমি যখন দেখছি যে এই মানে যারা সাহায্য করতে গেছে তাদের সমালোচনা করছি আমরা। কে হাফ প্যান্ট পরে গেল, কে পাঞ্জাবি পরে গেল, কে পাঞ্জাবি ছাড়া গেল, কে পাঞ্জাবি কে পায়জামা পরে গেল। আরে ভাই, যারা ভেসে যাচ্ছে, যে বাচ্চাগুলি মানে পানির বানে চলে যাচ্ছে, গরু ছাগল চলে যাচ্ছে, যাদের ঘরের বউ গাছের উপরে কোনো রকম বসে আছে, তার শরীরে কি শাড়ি কাপড় আছে কি নাই, বানের পানিতে এটা দেখে না। বানের পানিতে দেখে কেউ একজন যদি আসতো, এটা মানে যে কোনো পোশাকের মানুষও যদি এসে তাদেরকে এসে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিত, এটাই তারা দেখে। চতুর্দিকে মানে কি বলবো, এটা পাখির চোখের মতো তাকিয়ে আছে যে কেউ একজন তাদের পাশে এসে দাঁড়াক, তাদেরকে খাদ্য দিক, তাদেরকে বিশুদ্ধ পানি দিক। আর আমরা বসে আছি এখানে এই ফেসবুকের মধ্যে কে কোন পোশাক পরে গেল, কে কী দিল না দিল। আরে যারা সমালোচনা করছি, আপনি কি গেছেন? আমি নিজেও তো যেতে পারিনি, আর নিজে যেতে পারিনি, কিন্তু মন কাঁদছে যদি যেতে পারতাম। আমার যাওয়ার বিভিন্ন কারণে আমার যাওয়ার সেই সক্ষমতা হয়নি বা সেই অবস্থা হয়নি। আমি চেষ্টা করব যেতে, কিন্তু অন্ততপক্ষে যারা গেছে তাদের সমালোচনা করবার অধিকার আমার নাই। আপনারা অনেকেই জামাত ইসলামের আমিরের ব্যাপারে সমালোচনা করছেন, তিনি কেন পায়জামা পরে গেলেন, তিনি কেন পাঞ্জাবি পরে গেলেন। আরে ভাই, এই লোকটা যে গেছে অনেক সবার আগে, গিয়ে যে এই বয়সে এমন একটা মানে ঝুঁকিপূর্ণ অবস্থাতে তিনি অসুস্থ মানুষ সেখানে গেছেন, এটার জন্য প্রশংসা না করুন, চুপচাপ থাকুন। তার থেকেও বেশি কিছু করে দেখান। আমাদের প্রধানমন্ত্রী, তিনি কি বসে আছেন মনে করছেন? তিনি অবশ্যই তার মতো লোক বসে থাকার মানুষ নন। তিনি অবশ্যই একজন প্রধানমন্ত্রী হিসেবে যতটুকু করণীয় তার চেয়ে বেশি করছেন উনি। তিনি কি দেখিয়ে করবেন? তিনি মহাব্যস্ত একজন মানুষ, যেতে পারেননি হয়তো। তিনি কি বসে আছেন? আপনারা কি বলবেন যে তিনি এখন, তাকে দেখি না কেন কোমর পানি পর্যন্ত, সুতরাং তিনি কিছু করছেন না? এটা কি আপনারা বলতে চান? আরে ঝাঁপিয়ে পড়েছে আমার নিজের পরিচিত, যাদেরকে আমরা মানে বিভিন্ন ধরনের কি বলবো এটাকে, ন্যারো দৃষ্টিভঙ্গি দিয়ে তাদেরকে কোণঠাসা করে রাখার চেষ্টা করি সারা বছর, তারাই সবার আগে গেছে। ট্রাকে ভর্তি করে তারা খাদ্য নিয়ে গেছে, পানি নিয়ে গেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে। তো এর আগের বছর আমি দেখেছি। আর এখন ঢাকাতে নামতে পারি না আমরা, যারা ঢাকা শহরে এই হাঁটু পানিতে নামার ভয়ে ঘরের মধ্যে বসে আছি, তারা সমালোচনা করছে। তারা আমরা মানে বিচার করার চেষ্টা করছি কে কি পড়ে গেল, কে কি পড়ে গেল না। হাসরের ময়দানে কে কি পড়ে আছে এটা দেখবে না। এখন হাসরের ময়দানের মতো অবস্থা যাচ্ছে যারা বন্যা কবলিত অবস্থায় আছে। যেসব অঞ্চলে তাদের ঘর বাড়ি ভেঙে বানের পানিতে ভেসে চলে গেছে, তারা বুঝতেছে প্রতিটি মুহূর্ত কতটা কঠিন, কতটা মানে অমানবিক। যখন তারা মানুষ নামের আশপাশে যে মানুষগুলিকে আমাদের আপনাদের মধ্যে যারা সমালোচনা করছি, তাদেরকে যখন পাশে না পেয়ে তারা কাঁদছে, আর কোনো ধরনের খাদ্য পানি কোনো কিছু না পেয়ে অনেকে হয়তো দেখা যাচ্ছে যে
খুব মানবত জীবনযাপন করছে, তাদের কাছে কি আমরা মানুষ বলে বিবেচিত হব? কখনোই না। যারা গেছে স্বয়ং তাদেরকে আল্লাহ সেই শক্তি সামর্থ্য দিয়েছে। আল্লাহ ছাড়া, সৃষ্টিকর্তা ছাড়া এই বিপদের মধ্যে মানুষ নামক কোনো মানে কোনো মানবকে পাঠায় না। হ্যাঁ, এটি মাথায় রাখতে হবে। আমরা সমালোচনার আগে একটু মানুষ হই, আমাদের মানবিক দৃষ্টিভঙ্গির আলোকে একটু বিচার করি। সবসময় সব ধরনের সমালোচনা মানায় না। আমাদেরকে আর একটু সহনশীল হওয়া উচিত, আমাদেরকে আর একটু মানবিক হওয়া উচিত। আমি সবার কাছে অনুরোধ করব, সমালোচনা না করুন, কিন্তু তিরস্কার করে কারো মনোবল ভেঙে দিবেন না। আপনি যখন কারোর সমালোচনা করেন, তখন যার সমালোচনা করেন সে যাই করুক, যখন শুনে আপনি সমালোচনা করেছেন কোনো কারণ ছাড়া, শুধুমাত্র রাজনৈতিক দৃষ্টিভঙ্গির আলোকে, শুধুমাত্র রাজনৈতিক, তখন ওই মানুষটা যে সাহায্য করতে যান তার মনোবলটা কিছুটা ভাঙে, যে এত কিছু করছি, প্রশংসা না করুক, সমালোচনা না করলে কি হতো না? আমরাও তো এসবের মধ্যে দিয়ে যাই। আপনাদের নিজেদেরকে প্রশ্ন করুন। সুতরাং আমাদের বর্তমান সরকার, বিএনপি সরকার, জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার চলছে, চমৎকারভাবে তিনি সকল সংকটকে খুবই দৃঢ়তার সাথে তিনি মোকাবেলা করবার চেষ্টা করছেন। এই বন্যাকেও, এটি একটি প্রাকৃতিক বিপর্যয়, এটিকে শুধুমাত্র আমরা সহায়তা ছাড়া কোনোভাবেই মোকাবেলা করা সম্ভব নয়। এটার কোনো মেশিন নাই যে আমরাকে আটকাবো অথবা আমরা একদিনের ভিতরে এটাকে সমাধান করে ফেলবো। সুতরাং আমরা মানবিক বা এরকম প্রাকৃতিক বিপর্যয়কে মানবিক সহায়তা দিয়েই মোকাবেলা করতে হবে। এবং এখানে কে কতটা আমরা পেরেছি তা দিয়েই আমরা বিচার করব। কেউ যদি একটু হাঁটু পর্যন্ত মানে একটু কোণে পর্যন্ত পানিতে নামে, তাকেও আমরা অ্যাপ্রিসিয়েট করা উচিত, তাকে প্রশংসা করা উচিত। আমরা যারা পারিনি তারা মানে কথা না বলে চুপচাপ থাকুন, আর যদি পারেন যারা যাচ্ছে তাদেরকে সহায়তা করুন অথবা প্রশংসা করুন। যারা গেছে তাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আপনারা সফল হন, এই মানুষগুলিকে বাঁচান এবং এই ঘরহীন মানুষদেরকে কিছুটা হলেও আপনার সহযোগিতা দিয়ে তাদেরকে বাঁচার সুযোগ করে দিন। সবাইকে ধন্যবাদ। সালাম।